হ্যাঁ, আমি প্রসূন জয়রামবাটি স্টেশন থেকে বলছি। সিআরএস হবে এই মার্চ মাসের শেষ সপ্তাহে, তারই জোর প্রস্তুতি চলছে। দেখছেন যে ১ নম্বর প্ল্যাটফর্মের ছাউনি সেট রেডি হয়ে গেছে, ধারের যে ফেন্সিংয়ের কাজ সেটি কমপ্লিট হয়ে গেছে এবং চেকার্স টালি পাতার কাজ হয়ে গেছে এবং পাশে যে মাটি ফেলার কাজ সেটি হচ্ছে। রেল লাইন কমপ্লিট হয়ে গেছে, আবার রেল প্যানেলও পড়েছে। সময় আর থেমে থাকছে না, কন্টিনিউয়াসলি দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে। অন্যদিকে ভাবাদিঘির সমস্যা মিটে গেছে। অতএব আমরা বলতে পারি তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত সংযুক্তিকরণ আর শুধুমাত্র কিছুটা সময়ের অপেক্ষা। ৩ মাসের মধ্যে এই ভাবাদিঘির সমস্ত কাজ সম্পূর্ণ করে ফেলতে হবে এবং তারকেশ্বর থেকে ছুটে আসা এই ট্রেনটি পৌঁছে যাবে বিষ্ণুপুর পর্যন্ত। সেটি আর মাত্র সময়ের অপেক্ষা। ২০২৫ সালেই বৃত্ত সম্পূর্ণ হবে, যে কথা প্লেস রিভিউয়ার চ্যানেল আপনাদের কাছে বারবার উপস্থাপিত করেছে এবং সেটি নিশ্চয়ই সত্যি হবে। এবং সিআরএস হওয়ার লক্ষ্যে জয়রামবাটি স্টেশনে এই রেল প্যানেলগুলি যখন আসছিল দেখিয়েছি এবং বর্তমানে দেখুন সেই রেল প্যানেলগুলি কিন্তু জয়রামবাটি স্টেশনে অলরেডি পড়ে গেছে এবং জয়রামবাটি স্টেশনকে সাজিয়ে তোলা হচ্ছে। যেমনটি আপনাদের দেখিয়েছিলাম বড় গোপীনাথপুর স্টেশনকে খুঁটিনাটিভাবে সাজিয়ে তোলা হচ্ছে, ঠিক সেই রকমভাবে জয়রামবাটি স্টেশনকে সাজিয়ে তোলা হচ্ছে। দেখুন এখানে চেকার্স টালি পাতার কাজ সম্পূর্ণ হয়েছে এবং রেল প্যানেল পড়েছে এবং ২ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রাক্টরে করে মাটি আসছে এবং এই ১ নম্বর প্ল্যাটফর্মে ঠিক যেখানে ট্রাক্টর যাচ্ছে সেইখানে মাটি দিয়ে সমান করে দেওয়া হচ্ছে। অর্থাৎ দ্রুততার সঙ্গে যে কাজ চলছে এ বিষয়টি কিন্তু একদম সন্দেহের অতীত। অতএব আমরা বলতে পারি এই জয়রামবাটি স্টেশন সিআরএস হওয়ার জন্য খুব দ্রুত পদক্ষেপে ছুটে চলেছে এবং সেই লক্ষ্যেই এই কাজগুলি হচ্ছে। এবং ঠিক কারেন্ট আপডেট আজ পর্যন্ত জয়রামবাটি স্টেশনে ঠিক কী কাজ হয়েছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরছি। যদিও কাজের গতি এতই বেশি যে আজকে যে খবর দেখাচ্ছি কাল সঙ্গে সঙ্গে সেটি অতীত হয়ে যাচ্ছে। দেখুন রেল প্যানেলটি কিভাবে ফেলা আছে এবং রেল প্যানেল কিন্তু ফিট করার কাজও শুরু হয়ে গেছে। যেহেতু সিআরএসের মোটামুটি একটা দিনক্ষণ স্থির হয়ে গেছে এবং শেষ সপ্তাহেই সিআরএস হবে এই মার্চ ২০২৫-এ, সেই জন্য কিন্তু কাজ চলছে দ্রুত গতিতে। এবং জানেন যে এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ হলো এই জয়রামবাটি স্টেশন, কেননা এটি একটি ইন্টারন্যাশনাল স্টেশন হতে চলেছে। জানেন শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মস্থান এবং সেই কারণে এটি দীর্ঘ এবং ২০০ মিটার চওড়া একটি রেল লাইন। এবং দেখুন কারেন্টের যে পিলার সেগুলিও কিন্তু খাটানোর কাজ হচ্ছে এবং এখানে যে কারেন্টের পিলারে যে ইলেকট্রিফিকেশন সেই ইলেকট্রিফিকেশনের কাজও কিন্তু চলছে। তো আমরা বর্তমানে আপনাদের দেখাচ্ছি একদম জয়রামবাটি স্টেশনের একটা লুক। দেখুন যে সাইডের যে ফেন্সিংগুলি দেওয়া হয়েছে সেগুলি একটি নতুনত্বর দাবি রাখছে, একটু অন্য ধরনের করা হয়েছে, ঠিক যেমন বড় গোপীনাথপুর স্টেশনে করা হয়েছিল তার থেকে। আর ২ নম্বর প্ল্যাটফর্মটি একইভাবে বড় গোপীনাথপুর স্টেশনের মতোই, এখানেও কিন্তু সেইভাবে এখন এই মুহূর্তে লক্ষ্য দেওয়া হয়নি। জানেন যে বড় গোপীনাথপুর স্টেশনে এখনও পর্যন্ত ২ নম্বর প্ল্যাটফর্মের কাজ চলছে, ঠিক এখানেও হয়তো সেইভাবে আগে সিআরএস হয়ে যাবে, ট্রেন যাতায়াত শুরু করবে এবং তারপর ২ নম্বর প্ল্যাটফর্মে কাজ হবে। অর্থাৎ এখানে যে মূল লক্ষ্য ট্রেনটিকে বিষ্ণুপুর থেকে কামারপুকুর পর্যন্ত প্রথম পর্যায়ে চালানো, এবং আমরা বলেছি একটি বিশেষ ট্রেন দেয়া হবে যেটি সকাল, দুপুর, সন্ধ্যা এবং রাত্রি ৪ বার আপ ডাউন করবে, অর্থাৎ ২ বার আসবে ২ বার যাবে, এবং যাতে করে এই যে পর্যটন স্থল অর্থাৎ বিষ্ণুপুর, কামারপুকুর, জয়রামবাটি এই ৩টি সংযুক্ত করা যায় খুব দ্রুত, সেই দিকে লক্ষ্য রাখা হচ্ছে। এবং পরবর্তীতে অবশ্যই তারকেশ্বরও জুড়ে যাচ্ছে। জানেন যে ভাবাদিঘির রায়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই বৃত্তটি সম্পূর্ণ হওয়ার একটা উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। দেখুন এখানে ফেন্সিং এখনও পড়ে আছে এবং পরপর সামনের দিকে ফেন্সিংগুলি লাগানো হচ্ছে এবং এখানে একটি বাথরুম তৈরি করা হয়েছে। এটি গোঘাট স্টেশনে হয়েছে, এটি কামারপুকুর স্টেশনে হয়েছে এবং জয়রামবাটি স্টেশনে হচ্ছে। এখন দেখুন এই জেসিবি দিয়ে কিন্তু মাটিগুলিকে সমান করে চাড়িয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ সমতল করে দেওয়া হচ্ছে, যাতে করে এখানে হাঁটতে কোনো রকম অসুবিধা না হয়। এবং চেকার্স টালি লাগানোর পর এই যে প্ল্যাটফর্মের গায়ে কিন্তু প্লাস্টারিংয়ের কাজও হচ্ছে। ২ নম্বর প্ল্যাটফর্মও দেখুন চেকার্স টালিগুলি এখানে জড়ো করা আছে এবং ঠিক এইখানে ১ নম্বর প্ল্যাটফর্মের কাজ শেষ হলেই ২ নম্বর প্ল্যাটফর্মের কাজ কিন্তু শুরু হয়ে যাবে। মাননীয় রাজমিস্ত্রিরা তারা কিন্তু কাজ করছেন, আমাদের শ্রমিক ভাইয়েরা এই রোদের মধ্যেও। আর এই মুহূর্তে দেখুন
যে আরও একটি মালগাড়ি এসেছিল সেই মালগাড়িটির দৃশ্য দেখাচ্ছি। ঠিক জয়রামবাটি স্টেশনে ঢোকার আগের মুহূর্তে যে আন্ডার ভেহিকেল পাসিংটি হয়েছে, যেটি আপনাদের দেখিয়েছিলাম তখন, তো সেইখান দিয়ে আস্তে আস্তে এটি চলে যাচ্ছে তার যে ব্যালেস্ট, সেই ব্যালেস্ট খালি করে। তো এইটি নিয়ে যে 4 নম্বর ব্যালেস্টের গাড়ি কিন্তু এখানে এলো এবং ব্যালেস্ট ফেলা হলো, এবং আরও মোট যে 5টি ব্যালেস্টের গাড়ি সেটি কিন্তু ওয়েটিংয়ে আছে। অর্থাৎ এই প্যানেলগুলি ফিট করার পর আরও একটি এবং তারপরে আরও 3টি ব্যালেস্টের গাড়ি আসবে। এইভাবে মোট 9টি ব্যালেস্টের গাড়ি আসবে এবং ব্যালেস্ট বেছানো হবে। আমরা আগেই বলেছি এটি 62 কিলো রেল প্যানেল দিয়ে তৈরি করা হচ্ছে, যদিও এখন মালগাড়িটি যাচ্ছে 52 কিলো রেল প্যানেলের ওপর। এবং দেখুন এখানে এখনও কিছু স্লিপার অবশিষ্ট আছে, যদিও এগুলি এখানে এখন এই মুহূর্তে আর প্রয়োজন হবে না, তবুও আছে, কেননা এই স্লিপারগুলি নিয়ে যে 2 নম্বর আমাদের প্ল্যাটফর্মে যে 2 নম্বর লাইন সেইখানে পাতা হবে, সেই জন্য এগুলিকে স্ট্যাক করে রাখা আছে। তো এই মুহূর্তে ট্রেনটি চলে যাচ্ছে জয়রামবাটি থেকে বড় গোপীনাথপুর হয়ে বিষ্ণুপুর হয়ে তার নির্দিষ্ট জায়গায় সে চলে যাবে। তো তারই একটা ওভারলুক আপনাদের সামনে তুলে ধরছি প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন। আপনারা অবগত আছেন যে প্লেস রিভিউয়ার চ্যানেল ফেসবুকেও এসেছে এবং আপনারা প্রচুর সেখানে ফলো করছেন। এইভাবে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং প্লেস রিভিউয়ার চ্যানেল প্রত্যেকটি সময় চেষ্টা করে যে একদম নিখুঁত এবং পুঙ্খানুপুঙ্খ খবর আপনাদের সামনে পরিবেশিত করতে। তা সে জয়রামবাটি স্টেশনই হোক কিংবা ভাবাদিঘি বা কামারপুকুর স্টেশন বা বড় গোপীনাথপুর LHS তৈরি হোক বা ট্রেনের স্পিড বৃদ্ধি করার জন্য যে কাজগুলি হচ্ছে সেগুলি হোক, সমস্ত পুঙ্খানুপুঙ্খ খবর আপনাদের সামনে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা আমরা রাখি, শত শরীর খারাপ বা অসুস্থতার মধ্যেও। দেখুন বর্তমানে জয়রামবাটি স্টেশনের সেই রকমই একটি দৃশ্য আপনাদের সামনে উপস্থাপিত করার একটা প্রয়াস আমরা রেখেছি। তো বন্ধুরা, এইভাবে প্লেস রিভিউয়ার চ্যানেলকে সঙ্গে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি, অনেক ধন্যবাদ।